আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, আমরা শেখার চেষ্টা করছি কিভাবে সলাতুল জানাজা পড়া হয়। আমার প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করেছি তিল তিল করে দেখাতে, যাতে করে যেই বিষয়গুলো আমাদের বাকি ছিল সেগুলো যেন ইনশাআল্লাহ এখন থেকে ভালোভাবে আমরা আদায় করতে পারি, ইসলামের একান্ত জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো। তো আসুন আমরা আজকে জানাজা মাইয়িতের জন্য দোয়া, আমরা কি দোয়া পড়ব আজকে একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে সেখানে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় মাইয়িতের জন্য দোয়া করতেন কি বলে। আমি এগুলো কালার করেছি। করেছি এজন্য যাতে করে আপনাদের মুখস্থটা সহজ হয়। আর আমি এখন উচ্চারণ করেও আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তীতে যখন গাড়িতে যাচ্ছেন কিংবা আ আ নিজে যখন একটু রেস্ট করছেন, তখন ইচ্ছে করলে যেহেতু একটা স্ন্যাপ হয়ে যাবে, একটা ছবি হয়ে যাবে। এটাকে ইচ্ছে করলে জুম করে, বড় করে একটু করে শিখে নিতে পারেন। সেজন্য জীবনে হয়তো বক্তব্য ওইভাবে সুযোগ হয়নি, অথবা আ ওইভাবে হুজুরকে কাছে পেয়ে যে শিখবেন এই সুযোগটাও হয়নি। কিন্তু দোয়াটা তো পড়তে হবে, তাই না? তো সেজন্য আমরা একটু দোয়াটা পড়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحييه على الإيمان ومن توفيته منا فتوفه على الإسلام اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده। অর্থ কি দেখেছেন? কি চমৎকার কথা! যে আল্লাহ তাআলা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, অর্থ হে আল্লাহ, আমাদের জীবিত যারা তাদেরকে তুমি মাফ করে দাও, মৃত যারা তাদেরকে মাফ করে দাও, ছোট যারা আছেন তাদেরকেও মাফ করে দাও, যারা বড় আছে তাদেরকেও মাফ করে দাও, আমাদের সমস্ত পুরুষদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও আমার সমস্ত নারীদেরকে। আল্লাহ, জানাজায় যারা উপস্থিত আছেন তাদেরকেও তুমি মাফ করে দাও, আর যারা জানাজায় অনুপস্থিত আছে কিন্তু মুমিন মুসলিম, তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের মধ্যে তুমি যাকে জীবিত রাখবে তাকে ইসলামের উপরে জীবিত রাখো। ওফ, কি চমৎকার দোয়া, তাই না? আর যাকে মৃত্যু দেবে তুমি তাকে ঈমানের সাথেই মৃত্যু দিও। হে আল্লাহ, এর সওয়াব থেকে আমাদের বঞ্চিত করো না, এবং এরপর আমাদের পথভ্রষ্টও করে দিও না। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু। আল্লাহ তাআলা, আজকে যে জানাজায় আমরা হাজির হলাম, এর যে সওয়াব, এর থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না, বঞ্চিত করো না। আল্লাহ তাআলা, আর আজকের জানাজার পর থেকে আমার যে অতীতের গুনাহ ছিল, তো অনেক সময় নিজেকে ভুলে যাইতাম। আল্লাহ আর যেন ভুলে না, যে আমরা যেন আর পথভ্রষ্ট হয়ে না যাই। আমরা যেন ঈমান এবং ইসলামের উপরে পরিপূর্ণভাবে জিন্দেগি যাপন করতে পারি। সুনান ইবনে মাজাহ 1498 নম্বর হাদিস। আল্লাহ আমাদের কবুল করুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। এরপরে অ্যা অন্য একটা দোয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কারণ দোয়ার তো কোনো নির্দিষ্টতা থাকে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়তেন আমরা সেটার মধ্যেই বেশি ফজিলত এবং বরকত মনে করব। দেখুন, এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে এখানে দোয়া করা হয়েছে যতগুলো, এর মধ্যে ১১টা দোয়া করা হয়েছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য মাত্র ২ টা। যেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দোয়া হচ্ছে তার জন্য আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা। দেখুন, আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবিতদেরকে মাফ করে দাও। এই যে দেখুন এখানে, যে হে আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা, মৃত্যুদেরকে মাফ করো। তাহলে খেয়াল করুন, আর এখানে যে ব্যক্তি মারা গেছে তাকে তুমি
ইসলামের উপরে মৃত্যু দাও, আর যারা জীবিত আছে তারা ঈমান। 11টা দোয়া কিন্তু আছে এখানে, তার মধ্যে 9টা দোয়া জীবিতদের জন্য। এর মানে হচ্ছে মৃত ব্যক্তির কাছে এসে যেন আমরা বুঝতে পারি আমাকেও একদিন এই কাফনের কাপড় জড়াবে, আমাকেও একদিন খাটিয়ায় করে নিয়ে যাও, আমাকেও গোসল দিবে, আমাকেও একদিন কবর দেশে চলে যেতে হবে, আমার আমল আমার সাথে যাবে, আর কিছুই আমার সাথে যাবে না। আমার ন্যাক এবং বদ, আমার ভালো কাজ এবং মন্দ কাজ আমার সাথে যাবে। আমার ভালো কাজকে আমি এক্সপ্লোর করব, ডেভেলপ করব, আর মন্দ কাজগুলোকে আমি অমিট করে দেব। মোবাইলের মধ্যে মন্দ কাজ, চিন্তার মধ্যে মন্দ কাজ, হাতের মধ্যে মন্দ কাজ, কানের মধ্যে যত মন্দ কাজ ঢুকে এগুলো, দৃষ্টির মধ্যে যত মন্দ কাজ আছে, অন্তরের মধ্যে যত মন্দ কাজ, খারাপ কাজগুলো থেকে আমি বেঁচে থাকবো। ঠিক এই একটি জানাজা যেন মৃত ব্যক্তির চেয়ে জীবিতকে বেশি সংশোধন করে, এই জন্যই মূলত দোয়াগুলো বেশি জীবিতর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, খুব চমৎকার এই দোয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যেই এই দোয়াটা পড়তেন। এটা জানা যায়, হাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়েছেন আমরা সেটা মুখস্থ করে ফেলেছি। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ওয়ারহামহু, এই মৃত ব্যক্তি যে তাকে তুমি রহম করো, ওয়া আফিহি, এমনি করে করে কয়েকটা দোয়া আছে এখানে। আমি একটু সংক্ষেপে যদি বলি তাহলে দোয়াটা হলো এই, ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুসুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, মানে তার কবরটাকে তুমি প্রশস্ত করে দিও। আল্লাহু আকবার। ওয়া গুসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন করে দিও, রিফাইন করে দিও পানির দ্বারা, বরফের দ্বারা, এবং কি বলে বারদুন মানে বরফ এবং যে শীতলতার দ্বারা, হ্যাঁ, যেটা বৃষ্টির পানি, এরকম যে বিষয়গুলো আছে আর কি, যে ঠান্ডা শীতল পানি দ্বারা তার সমস্ত গুণাগুলোকে তুমি ধৌত করে দিও, বৃষ্টির দ্বারা তুমি ধৌত করে দিও। আল্লাহ তাআলা তুমি তার সব ধরনের যে অপরাধগুলো আছে তাকে উত্তম সামগ্রী দান করো এবং তাকে প্রবেশ পথকে প্রশস্ত করে দিও। বরফ বৃষ্টির দ্বারা তার গুনাহগুলোকে ধৌত করে, তাকে পাপ থেকে এমনভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়। কি চমৎকার দোয়াইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেছেন? যেমন ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা সাওবাল আবইয়াদ মিনাদ দানাসি, ময়লাযুক্ত কাপড়কে যেমন ধুইলে পরিষ্কার হয়ে যায় তেমন করে পরিষ্কার করে দিও তার গুনাহরাশিকে। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ তাআলা তুমি তার জন্য, এই মৃত ব্যক্তির জন্য তাকে তার ঘর অপেক্ষা উত্তম ঘর দান করো। দুনিয়ায় যে বিল্ডিং, বালাখানা, ঘর বাড়ি যা আছে সে ভালো দিও, তার পরিবার অপেক্ষা উত্তম পরিবার দান করো। কি চমৎকার কথাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের জন্য। ওয়াহলান ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, তার পরিবারের চেয়ে তুমি ভালো পরিবার তাকে দিও। জাওজান খায়রাম মিন জাওজিহি, এবং তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দিয়ে তাকে ধন্য করো। ওয়া আদখিলহুল জান্নাতা, আর তাকে তুমি জান্নাতে প্রবেশ করাইও। ওয়া আইযহু মিন আযাবিল কবরে, এবং তাকে কবর আযাব থেকে তুমি তাকে নিষ্কৃতি করে দিও, মাফ করে দিও। আও মিন আযাবিন নার, এবং যত রকমের আযাব আছে কবরের তার থেকেও তুমি তাকে নিরাপত্তা দান করে দিও। ক্বালা হাত্তা, এরপর রাবি বলতেছেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকতেন, এবং তামান্নাইতু আন আকুনা আনা যালিকাল মাইয়িত, রাবি বলতেছেন যে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমার মনে হইতো যে যেই কবরে ব্যক্তিটি আছে ওই ব্যক্তি যদি আমি হতাম তাহলে কতই না ভালো হতো। কারণ নবীজি দোয়া করছেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা এই দোয়াগুলোকে একটু ভালো করে দেখে নেব। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, হুম? ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা আস-সাওবাল আবিয়াদা মিনাল দানাসি ওয়া আবদিলাহু ওয়া আবদিলহু ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি। এখানে হবে ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি আও মিন আযাবিন নার। এই দোয়াগুলো আমরা একটু একটু করে শেখার চেষ্টা করব। প্রয়োজনে একটু একটু ভেঙে ভেঙে অল্প অল্প করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, এর অর্থগুলো আমরা জানলাম। এখন আমরা একটু ছোট্ট করে আরেকটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে নাবালক বাচ্চা যদি হয়, যাদের এখনো মানে মেচিউরনেস আসেনি, সাবালক হয়নি, নাবালক, তাদের জন্য একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় পড়তেন আল্লাহুম্মা জাআলহু লানা সালফান ওয়া ফারতান ওয়া যুখরান ওয়া আজরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইমাম বুখারী রহমাতুল্লাহ তারজামাতুল বাবে হাদিসটিকে নিয়ে এসেছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ বাচ্চার জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তেন এবং বলতেন, হে আল্লাহ, তাকে আমাদের জন্য অগ্রবর্তী ব্যবস্থাপক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ শিশুরা কিয়ামতের দিন বাবা মার জন্য সুপারিশ করবে নাবালক অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবা নাবালক সন্তানকে অর্থাৎ শিশুকে হারিয়েছে, ধৈর্য ধারণ করেছে আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে, এই শিশুটি কিয়ামতের দিন মা বাবা এবং জাহান্নাম এর মাঝখানে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বাবা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমি তাদেরকে কিছুই দেওয়ার আগে তুমি আমাকে দুনিয়ায় নিয়ে আসছো, মানে দুনিয়া থেকে নিয়ে আসছো। আল্লাহ, আমার মায়ের সেই কলিজা ছেঁড়া সন্তান ছিলাম আমি, আমার বাবার দুই নয়নের আলো ছিলাম আমি, আজকে আমার মা বাবাকে আমি জাহান্নামে যেতে দেব না। তাহলে দেখুন এখানে কিন্তু একটা চমৎকার কথা, যে এখানে তিনি এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা জাআলহু লানা সালফান, যে আল্লাহ তুমি আমাদের এই অগ্রবর্তী বানাই দিলাম, তারা যেন আমাদের সুপারিশ করতে পারে, এবং তারা হচ্ছে রক্ষিত ভাণ্ডার, অফারতান ওয়া যুখরান, এবং তারা হচ্ছে সওয়াবের কারণ বানিয়ে দাও তাদের জন্য, তুমি তাদেরকে আমার জন্য আল্লাহ তাআলা বড় নেয়ামতের উপকরণ বানিয়ে দাও। তো মিসকাতুল মাসাবির হাদিসটা আমরা ১৬৯০ নম্বর হাদিস জানলাম। একটু ভিন্নতা আছে এখানে, আর কিছু না। এছাড়া অন্য হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারতান ওয়া আজরান, অর্থাৎ অগ্রবর্তীর জন্য ব্যবস্থাপক বানিয়ে দিয়েছো, সওয়াবের কারণ বানিয়ে দাও। বাইহাকিতে হাদিসটা আছে। তো জানাজায় বেশি লোক হওয়ার ফজিলত, এইটা নিয়ে আরেকটি এপিসোডে আমরা যাব ইনশাআল্লাহ। জানাজায় লোক বেশি হলে কি কি কল্যাণ আছে, জানাজায় কেউ বাধা দিবেন না লোকদেরকে আসতে, মৃত ব্যক্তির জানাজায় লোক আসবে, এই জন্য উৎসাহিত হওয়া দরকার, আমাদের নিজের থেকে উৎসাহিত হওয়া উচিত, কারণ এটার মধ্যে অনেক ফায়দা ইতিমধ্যে আপনারা জেনেছেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।